আজ আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ বই কি বই পড়বেন। তো টেট সহ প্রাইমারি টেট বা অন্যান্য চাকরির পরীক্ষায় বা যাদের বাংলা ব্যাকরণের প্রতি ইন্টারেস্ট আছে অর্থাৎ আগ্রহ হয়েছে তারা কি বই পড়বেন এবং খুব সহজ ভাষায় লেখা আছে এবং সহজে বুঝতে পারবেন এমন কিছু বইয়ের নাম আমি আজকে বলবো। তো প্রথমে যে বইটির কথা বলবো আমি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর বইটি। এই বইটির শেষের দিকে ব্যাকরণ বিষয়ে আলোচনা রয়েছে, কয়েকটি অধ্যায় রয়েছে এবং খুব সহজভাবে গল্পের আকারে অর্থাৎ গল্পের মাধ্যমে ব্যাকরণ বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। আপনারা এই বইটি অর্থাৎ তৃতীয় শ্রেণীর পাতাবাহার এই বইটির শেষ চ্যাপ্টারগুলো পড়তে পারেন। খুব সহজ ভাষায় লেখা রয়েছে এবং গল্পের মাধ্যমে লেখা রয়েছে। এখানে বাংলা ভাষা কাকে বলে, ভাষা কি সে সঙ্গে আলোচনা রয়েছে ভাষার কথা। প্রথম চ্যাপ্টারটির নাম দিয়েছে ব্যাকরণের। তারপর আছে আপনার বাক্যের কথা, বাক্য সম্বন্ধে আলোচনা রয়েছে এবং সে সঙ্গে আলোচনা রয়েছে বর্ণ ও ধ্বনি। তো আপনারা এই বইটি থেকে সহজেই আপনারা ব্যাকরণ বিষয়ে চ্যাপ্টারগুলো ভালোভাবে শিখতে পারবেন এবং এগুলো আপনার গল্পের মাধ্যমে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে যে বইটির কথা আমি বলবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর এই বইটি, ভাষাপাঠ। এই বইটি অসাধারণ বই একটি। এই বইয়ে গল্পের মাধ্যমে ব্যাকরণ বিষয়ে আলোকপাত করা রয়েছে, অর্থাৎ গল্পের মাধ্যমে সহজেই যে কেউ এই ব্যাকরণ বিষয়গুলি শিখতে পারবেন। তো এখানে এই চতুর্থ শ্রেণী বইটি একটি অসাধারণ বই, খুব সহজভাবে লেখা রয়েছে এবং এতেও বেশ কিছু চ্যাপ্টার আছে, আপনারা সূচিপত্র দেখতে পাচ্ছেন। এই চ্যাপ্টারগুলো খুব সহজভাবে লেখা রয়েছে, আপনারা সহজেই পড়ে বুঝতে পারবেন। এখানে আমাদের কথা বলতে যেসব আমাদের বাকযন্ত্রের প্রয়োজন পড়ে সেগুলো আলোচনা রয়েছে। সে সঙ্গে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরসন্ধি, বাক্যের কথা এবং জ্যোতিচিহ্ন অর্থাৎ পাংচুয়েশনের ব্যাপারগুলো আলোচনা রয়েছে। সে সঙ্গে রয়েছে প্রতিশব্দ চ্যাপ্টার রয়েছে, এগুলো আলোচনা রয়েছে খুব সুন্দরভাবে এবং গল্পের আকারে, যা সহজেই আমরা বুঝতে পারবো বা যে কেউ ছাত্র বা বাচ্চারাও সহজে বুঝতে পারবে গল্পের মাধ্যমে এবং একটা ভালো খুব সহজ ভাষায় লেখা রয়েছে। আপনারা এই বইটি পড়তে পারেন। যারা প্রাথমিকভাবে বাংলা ব্যাকরণ শিখতে চাইছেন তাদেরকে বলবো তৃতীয় শ্রেণীর বইটি আর তারপরে চতুর্থ শ্রেণীর এই বইটি পড়বেন। তারপরে যে বইটির কথা আমরা বলবো সেটি হচ্ছে বাণী সংসদের এই 9 বইটি এবং 19 উভয় আছে, নবম এবং দশম শ্রেণীর দুটো বই আপনারা পড়তে পারেন। খুব ভালো বই এবং সমস্ত ব্যাকরণ আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে আরেকটি বই আছে, এখানে আমার কাছে নেই, বইটি হচ্ছে ছায়া প্রকাশনের একটা বই আছে বাংলা ব্যাকরণ 9-10-এর বা 9-এর একটি বই আছে 10-এর, এটার মতোই বাণী সংসদের মতোই। ওই বই দুটো খুব অসাধারণ ভাষায় লেখা, খুব সহজভাবে লেখা রয়েছে। আপনারা এই দুটো এবং ওই ছায়া প্রকাশনের বইটিও পড়বেন ভালোভাবে ব্যাকরণ জানার জন্য। তারপরে যে বইটির কথা বলবো সেটা হচ্ছে শ্রী বামদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণের বইটি। এই বইটি আপনার একটু মোটা আছে এবং এই বইটিতে প্রায় সব ব্যাকরণগুলোই আলোকপাত করা হয়েছে। আপনারা এই বইটি পড়তে পারেন। এই বইগুলো পড়লে আপনারা বাংলা ব্যাকরণ সম্বন্ধে ভালো আপনারা জ্ঞান অর্জন করবেন এবং আপনাদের চাকরি পরীক্ষাও কাজে লাগবে। ধন্যবাদ।